আমার কফিলে সকালবেলা বইলা গেছে, কারণ এই যে কাপড় চোপড় যে বাজায় রাখে, এই যে লোহার এটা এটা হচ্ছে 2 সেক্টর করা, পেছনেও কাপড় ঝোলায় রাখা যায়, সামনেও। তো এই সামনের সেক্টরে কাপড় বেশি হয়ে গেছে, এর জন্য এই পাশে ঝুইকা পড়ে আর কখন জানি ভাঙ্গা পড়া যায় এটা, ঠিক আছে। তো এর জন্য উনি বলছে ওনার যে পাঞ্জাবি, পুরাতন পুরাতন পাঞ্জাবি, এগুলা পেছনে রাখতে, আর সামনে যেগুলো সে রেগুলার ব্যবহার করে এগুলা রাখতে। তার আগে আমি একটু জিনিস শেয়ার করি। এই দেখেন, এইখান থেকে শুরু করে, এই দেখেন, এইখান থেকে শুরু করে এখানে কি একটা দুইটা জামা কাপড় এই পর্যন্ত, এখানে কি একটা দুইটা জামা কাপড় দেখেন তো, একদম হ্যাঙ্গারগুলা একদম দেখেন শিলানো জামা কাপড়, এগুলা আমার সব আমার ম্যাডামের জামা। তারপর এইখানে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই যে এগুলা হ্যাঙ্গারগুলা দেখেন শুধু, এগুলা সব আমার ম্যাডামের জামা কাপড়, ঠিক আছে, সব ম্যাডামের জামা কাপড়। এত এত জামা কাপড় থাকতে তারপর আবার তো দেখাইলাম আপনাদের এর আগের ভিডিওতে, আবারও কতগুলা বানাই নিয়ে আসছে। আবার তার মতো পিন্দার সময় পিন্দে কি জানেন, 4 থেকে 5টা পিন্দে। আর এখানে অনেক জামা কাপড় আছে আমার ম্যাডামে, এগুলা একদিনও পরে না। এগুলা এই যে গোলাপি একটা, এটা আমি পরতেই দেখি না এখন পর্যন্ত, এটাও দেখি নাই পরতে। তারপরে আরও আরও অনেকগুলো, এই যে এগুলা, এগুলা একটাও পরতে দেখি নাই, ঠিক আছে। আর ওইখানে তো বাদই দিলাম, হ্যাঁ ওইখানে তো আরও মনে করেন হুদাই বানায়া ঝুলাই থুইছে, কাপড় চোপড় এই রুমে ঢুকলে কাপড় চোপড়ের চেহারা দেখে, মানে পরার তো দূরের কথা, তাহলে এই কাপড় চোপড় যখন বানায়, বিশ্বাস করেন যখন কাপড় চোপড় বানায় এক লাগে 15, 20টা, 25টা করে জামা কাপড় বানায়, বানায়া ওই রকম বড় ব্যাগের বস্তা সেগুলা দিয়া মনে করেন যে দেয় আমার ধোয়ার জন্য। যখন আমি প্রথম প্রথম আসছিলাম না, তখন এই যে নতুন নতুন এই জামা কাপড়গুলো বানায়া বাইরে দিত, ধুইয়া আয়রন কইরা হেরান নিয়ে দিত, ঠিক আছে, আমারে দিয়ে এগুলো আয়রন করাইতো না। আর এখন দেখি বস্তা বস্তা জামা কাপড় বানায়া মনে করেন দেয় আমার ধোয়ার জন্য, আয়রন করার জন্য। তারপরে তো আয়রন কইরা এই যে সুন্দর মতো হ্যাঙ্গারে বাজে এমনি ঝুলাই রাখি, তখন জামা পরতে গিয়া দেখে কি টেলার্সের দোকানে জামা সঠিক মাপে বানায় নাই, তখন কি করে আবার সব হ্যাঙ্গারের থেকে খুইলা খুইলা নিয়া তারপরে টেলার্সের দোকানে দিয়ে আসে, দিয়া ঠিক করে আই না আবারও দিব বস্তা বইরা ধুয়াই ধুয়ে আয়রন করো, বুঝছেন, এই যে এই কাহিনীগুলা করে। তো এই রুমে এখন আসলাম, আমার সকালবেলা আমার কফিলে বই লাগেছে যে পাঞ্জাবিগুলো যে নি পুরাতনগুলা পিছনে রাখতে আর নতুনগুলা সামনে রাখতে। আমার মনে ছিল না, সকাল থেকে কাজ করছি, রান্না বান্না শেষ করছি, মনে ছিল না। এখন আমি বসে আছি, হুট করে মনে হয়েছে যে আমাকে না এটা বলছে, না করলে আবার বলবে যে আমি মনে হয় বাসায় বসে থাকি, কিছু করি না, ঠিক আছে। এই কাজগুলা পুরা বাড়ি কাজগুলা মনে করেন হ্যার বউ আর মাইয়ারাই করে, আমি কিছু করি না। তো এই জন্য বসার থেকে উঠা আসলাম, এসে এখন আমি এগুলা বাইসা বাইসা পেছনে রাখবো, পুরাতনগুলা নতুনগুলা সামনে রাখবো, বুঝছেন। তো এইগুলো আপনাদের তো সামনের সামনের সাইড দেখাইছে, এগুলো সব সামনের, আর পেছনের সাইড তো এই যে আরও আছে পিছনে, এই যে দেখেন পিছনে 2 সেক্টর না, এই যে 1 সেক্টর আর পিছনে আর 1 সেক্টর, 2 সেক্টর পিছন না এরকম শিলানো কাপড় চোপড়। এখন আপনারা এদের নামে কিছু বললে বলেন যে আপনি এত কথা বলেন কেন, ওটা কাজ করতে গেছেন, এদের বিরুদ্ধে এত কথা বলেন কেন। শুনেন, আমাদের ধর্মে কি আছে, অপচয়কারীকে আল্লাহ তাআলাও পছন্দ করে না, এটা সবাই জানে, ঠিক আছে। তাহলে এরা একটা আরব দেশের মানুষ, টাকা থাকলে কি অপচয় করতে হবে? টাকা থাকলে ভালো কাজে লাগাও, যেখানে আমার টাকা মানে কাজে লাগাইলে ফালানো যাবে সেইখানে আমি টাকা কেন লাগাবো? আমি এই বাসায় কাজ করি, হ্যাঁ প্রতিটা মানে জিনিস আমি দেখে রাখি, হ্যাঁ সংসারটা আমার ম্যাডামের, কিন্তু সামলায় রাখি আমি। তাহলে মনে করেন যে এই হ্যাঁ সংসার আমি সামলায় রাখি, সব কিছু আমি করি, কোন দিন কোন রান্না বান্না হবে, হ্যাঁ হ্যার মেয়ের স্কুলের জামা, আজকে জামা স্কুলে, কালকে স্কুলে যাবে, স্কুলে জামা নাই এইখানে, আমার ওইটা দেখা চেক কইরা আবার এই জামা স্কুলের জন্য আয়রন করে রেডি কইরা রাখতে হবে, যাতে করে পরের দিন সে পরে। স্কুলে জুতা ময়লা, স্কুলে ব্যাগ ময়লা,
এগুলা আমি দেখা দেখা ধুইয়া দেই। এগুলো হ্যাঁ কোনো খেয়ালই করে না, কিচ্ছু করে না। তো হ্যার পোলাপানে খেয়াল রাখি, ফয়সালে খেয়াল রাখি, হ্যার পুরা সংসারে খেয়াল রাখি। তো সেই ক্ষেত্রে সে তো নিজেই ইচ্ছা করে পারে যে এই মেয়েটাও আমার সব কিছু খেয়াল রাখে, যেটা আমার রাখা উচিত। আচ্ছা, কাজের মানুষ থাকলে কি আপনারা সংসার সব কাজের মানুষের উপরে ছেড়ে দেন? হ্যাঁ, জীবনও তো না, আপনারাও তো নিজে করেন, কিন্তু তাকে কিছু টাকা বাড়াইয়া দেই স্যালারি। হ্যাঁ, কিংবা এই সব কথা জীবনও মুখ দিয়ে বের করবো না। এই যে এত এত জামা কাপড় টাকা দিয়েই তো বানাইছে। এখানে একটা জামা, নর্মালি একটা জামা বানাইতে কমপক্ষে 10 রিয়াল টাকা খরচ হয়, 10-12 রিয়াল টাকা মজুরি, জামার কাপড় লইয়া সব কিছু লইয়া। ঠিক আছে, তো এত এত জামা বানাইছে, তো এই দেখেন এগুলা তো টাকা দিয়ে বানাইছে। তাহলে এই যে এগুলো যে পরে না, এগুলো তো পরে ফালাই দিব। তাহলে কি লাভটা এখানে? এই জামা কাপড়ের উপরে এত টাকা ইনভেস্ট করে, অথচ আমাদেরকে দিতে গেলে এত কষ্ট লাগে। আপনারা তো দেখলেনি। আর এখানে সব এই যে স্কুল ড্রেস, ঠিক আছে, এখানে সব স্কুল ড্রেস, এগুলো আর দেখালাম না। তাহলে এই যে অবস্থা, ঠিক আছে, আমি এই যে কথাগুলো শেয়ার করি, তো আপনারা ছাড়া আমার কথাগুলো শেয়ার করার মতো কেউ নাই, এই জন্য আপনাদের সাথেই করি। তো আশা করি সবাই বুঝতে পারবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই যে দেখেন ফয়সাল কি করছে জানেন? এই যে এই রুমটা আছে না, এই রুমটা হচ্ছে চিপসের চিপস, চকলেট, বিস্কুট, এই রুমে এগুলো আমার ম্যাডামে রাখে। তালা মাইরা সে চাবি সরাই রাখে, না চাবি এখানে রাখলে ফয়সাল নিয়ে খাইব, এই জন্য। তা আজকে চাবি ম্যাডামে এইখানে রাখছে, জুতার মধ্যে চাবি রাখছিল। হ্যাঁ, মেয়েরা মনে হয় আর দূরে সরাই রাখতে মনে নেই। এখন আমিও তো জানি না যে চাবি ওইখানে। ফয়সাল কী করছে এই সুযোগে, ওই ঘর খুইলা চিপস এতগুলা খেজুর, চকলেট ইচ্ছা মতো নিয়ে খাইছে। খাওয়ার পরে যে ম্যাডামে যেগুলো দিয়ে গেছে এগুলো আর খায় না, এগুলো রাইখা দিছে। এখন ওরা আর কী কমো, আর আমি এসে দেখি যে ওই ড্রয়িং রুমে, ওই রুমে বসে খাইতেছে। এখন আমি তো ওর হাতে খেজুর দেখে আমি তো বুঝা গেছি ওই রুম খুলছিল। পরে আমি দৌড়ে এসে দেখি যে চাবি ওইখানে জুতার মধ্যে। পরে আর কী করবো, কিছুই বলি নাই। পরে চাবি রুম তালা মাইরা চাবি সরাই রাখলাম, আমি ম্যাডাম আসলে দিয়া দিব। তো ফয়সাল এখন এই যে পপকর্ন খাচ্ছে। আমি একটা চাইছিলাম, আমার প্যাকেট দইটা দিয়ে দিছিল, দেখেন চাই ফয়সালের কাছে। আবার ফয়সাল জিবেও হাত প্যাকেট দইটা দিয়া দেয়, মানে ও প্যাকেট দইটা আমার সামনে দেয় যাতে আমি ভিতর থেকে আমি উঠাই নেই, বুঝছেন, এরকম। যাই হোক, মাশাল্লাহ, জ্ঞান বুদ্ধি হয়েছে আগের থেকে। আগে দিত না, এখন চাইলে দেয়। তো আজকে হচ্ছে আমার কফিলে বাসায়, উনি এতক্ষণ ঘুমাইছিল। ওনার ফোরম্যান, মানে বিল্ডিংয়ের কাজ করায়, কন্ট্রাক্টে বিল্ডিং নিয়ে, তারপর বাঙালি লোক আছে আমার কফিলের আন্ডারে 5 জন মনে হয়। তারা তাদের দিয়ে বিল্ডিংয়ে কাজ করায়, ঠিক আছে। আর পাশাপাশি আমার কফিলে চাকরি করে, 2টা একসাথে করে। তো তার ফোরম্যানের গাড়ি জানি কি হয়েছে, এর জন্য সে পুলিশের কাছে যাবে, এই জন্য আজকে ডিউটিতে যায় নাই। তো এতক্ষণ ঘুমাইছিল। ফয়সাল কি করছে, রুমে গিয়া দরজা আটকানো ছিল, ফয়সালের রুমের ভিতরে ঢুকে একবার লাইট বন্ধ করে আবার জ্বালায়, আবার ফ্যান বন্ধ করে আবার জ্বালায়, এমনি করে উনি ঘুমাইতে পারে নাই। উইঠা দিয়ে ফয়সালের ধমকাইতেছে। পরে এখন যাওয়ার সময় উনি বলতেছে ফয়সালটাকে, মালেশ ইনতা ঝাউই জিয়াদে ফোদা, মানে কি বলতেছে যে মানে ঠিক আছে তুই অনেক এই শয়তানি করা শিখা গেছস, মানে এটা বাংলায়, ঠিক আছে, ওইটা আরবিতে আর কি ওইভাবে বলছে। পরে আমাকে আবার ডাক দিয়ে বলতেছে যে আমি বাইরে গেলাম, ফয়সালরে দেখিস, এই কথা বইলা পরে চলে গেল। আমি পরে জিজ্ঞেস করলাম যে ফয়সাল কি করছে, ফয়সালরে বকা দিলেন? পরে কয় আমি শুয়ে রয়েছি, ওই খালি লাইট অফ করে অন করে আবার ফ্যান বন্ধ করে করে এগুলা করে, এর লেগে করছি। পরে আমি আবার বললাম যে ও তো আর বুঝে না। পরে সে বললো আচ্ছা আমি যাইগা। পরে উনি বের হয়ে গেল। তা আমি আবার ভিডিওটা শুরু করলাম উনি বের হওয়ার পরে। আমার এখনও কাজ শেষ হয় নাই, সব রুমের কাজ শেষ। এখন আমি এই যে এই রুম গুছাবো, এই রুমে ম্যাডামের রুম, এখানে ঘুমাইছিল কফিলে, তো এই যে এলোমেলো আছে। এখন আমি এই রুমটা গুছাবো।
আবার রান্না বান্না করতে হবে। আমি এখন পর্যন্ত সকালে নাস্তা করি নাই, তারপরে দেখি ঘর রুমটা গুছাইয়া নাস্তা কইরা তারপর রান্না বান্না করব। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এই আয়নাটা দেখতেছেন না, এটা ওয়াশরুম, বেসিংয়ের উপরে আয়না। তো আগে যে আয়নাটা ছিল ওই আয়নাটা প্রায় 4 বছরে উপরে হবে, ওই আয়নাটা ভাঙ্গা ছিল। এই ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখতো। আমি অনেকবার বলছি যে ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখা উচিত না, তারপরেও মানে এরা এটা গুরুত্ব দিত না। তো আমার ম্যাডামে আমি যখন বলছি ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখা উচিত না, তখন এই আয়নাটা কিনে নিয়ে আসছিল আরও 3 বছর আগে। ঠিক আছে, আয়না কিনা স্টোর রুমে আয়নাটা ফালাই রাখছে। হ্যাঁ জামাইরা হ্যাঁ বলেও না আয়নাটা লাগাইতে ওয়াশরুমে, হ্যাঁ জামাইও লাগায় না। তো ওই দিন কী করছে, আমার ম্যাডামের তো প্রেগনেন্ট, এটা আপনারা জানেনই। তো আমার ম্যাডামের এখন হচ্ছে ওই মানে ফ্লোর কমেট আছে না, ফ্লোর কমেট ও কমট, ওখানে বসতে অনেক সমস্যা হয়। তো এই জন্য উনি হাই কমট হচ্ছে আছে, তো ওইটার ফ্লাশ পানিটা ফ্লাশ হইতো না, নষ্ট ছিল, পরে ওইটা ঠিক করাইছে। ও হাই কমটের ফ্লাশ পানির ফ্লাশটা তো ঠিক করাইছে। করানোর পর তো ওই দিন আমি এই আয়নাটা স্টোর রুম থেকে বের করে দিছি। আমি পরে আমার কফিলরে বলছি আয়নাটা লাগান, আর আগেরটা আমি সরাই ফেলছি। পরে শেষে উনি লাগাইছে তারপরও বুদ্ধি দেখেন কত উপরে লাগছে, চেহারাই দেখা যায় না আয়নার উপর দিয়ে, মানে মুখই দেখা যায় না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, মানে আমার কফিল লম্বা আন্দাজে হ্যার কাছে ঠিক আছে, হ্যাঁ মুখ দেখতে পারে, কিন্তু আমার ম্যাডামের মুখ দেখা যায় না। তাহলে কোনো ফায়দা আছে? পরে আমি যখন ওয়াশরুমে আসছি তখন আয়নাটা লাগানো দেখা আমি কই কি এটা কি আয়না লাগাইছেন? তো বলতেছে যে কে হয় নাই। আমি কই এত উঁচাই খেললে এটা কয় কে যে মুখ দেখা যায়। আমাকে আপনি লম্বা আছেন, ঠিক আছে, ম্যাডামে কি দেখতে পারে মুখ? পা উঁচা করে দেখতে হইব মুখ। পরে আমার ম্যাডামে আইসা ওইভাবে দেখে রাগারাগি করছে মনে হয়, পরে ওইভাবে আছে, উনি আর ঠিক করে না। আর এই যে এটা হচ্ছে আমার ম্যাডামের মেয়েদের রুমের হচ্ছে আয়না, এটা আবার চাক্কা সিস্টেম আছে, নিচে সরানো যায়। তো আমার ম্যাডামের সকালে রেডি হয়ে যায় না, স্কুলে হিজাব পরা যায়, তো এইখানে বইসা ওই আয়না দিয়া দেখা হিজাব পরে। তো ওইটা চাক্কা সিস্টেম, তো আয়না এখানে আনে আয়না, তারপরে হচ্ছে টাইনা আয়না হিজাব পরে। তো এই জন্য হেয়ার মেয়েদের রুমেরটা হেয়ার রুমে নিয়ে আসছে, আর হেয়ার রুমেরটা মেয়েদের রুমে দিছে, কারণ ওইটা আবার চাক্কা সিস্টেম ছিল না, এই জন্য পাল্টাই দিছে। ফাইসাল কি হয়েছে? আমি রান্না বান্না করবো, 9:30 বাজে। আমার কপিলে বলছে যে ঘর গোছানো হইলে, মানে যে রুমে সে শুয়ে আসছিল ওই রুম গোছানো হইলে রান্না বান্না করতে, কারণ উনি আইসা নাকি খাওয়া দাওয়া করবে। এই বাসায় থাকলে একটা ঝামেলা। হ্যাঁ 12টার সময় খাইব দুপুরে খাবার। তো ভাবলাম যে রুমের কাজ কাম শেষ, এখন রান্না বান্না বসাই দিব। এখন নাস্তা করবো, আমি সকাল থেকে আমি কিছু খাই নাই, তো এখন আমি নাস্তা করব। ফ্রিজ দেখেন একবারে খালি। আমার ম্যাডাম বাজার করব, কালকে ডিউটি করে ছুটি, স্কুল 4 দিন, তো বাজার করব আমার ম্যাডাম। ওই ফ্রিজ তো খালি দেখলেনি, এই ফ্রিজও খালি, কয়েকটা সবজি আছে, ডিম আছে, এগুলাই আছে। তা আমি আমার কপিলদের জিজ্ঞাসা করলাম যে আমার ম্যাডাম বাচ্চা হইব না, বাচ্চার জন্য কাপড় চোপড় যাবতীয় জিনিসপত্র এগুলো কবে কিনতে যাব? বললে এই সপ্তাহে না গেলেও সামনের সপ্তাহে যাব। তো আমি একটা জিনিস কিনবো, এটা হলো সারপ্রাইজ থাক, আপনাদেরকে কিনা অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো এখন নাস্তাটা করে নেই।